আমি বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমরা জেলা তাবলীগের মার্কাজের পক্ষ থেকে দুই একটা কথা বলার জন্য আসছি যে অনেক সময় সংখ্যা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে আমাদের হবিগঞ্জ জেলায় সাতপন্থীরা কতজন আছে। আসলে এই সংখ্যাটা হাজারও না শতও না। আমাদের আল্লাহ শুকরিয়া 18 সাল থেকে বানিয়াচং উপজেলা সাতপন্থী মুক্ত একটা উপজেলা। 1200-র উপরে মসজিদ, কোন একটা মসজিদে 18 সাল থেকে 24 তারা 1 সেকেন্ডের জন্য অবস্থান করতে পারে নাই। সাতপন্থী মুক্ত বানিয়াচং, আজমিরিগঞ্জ, নবীগঞ্জে 4টা মসজিদে তাদের জামাত যেত। এই 24-এর এই হামলার পরে 4 মসজিদে তাদের দরজা বন্ধ হয়ে গেছে। মাধবপুর সাতপন্থী মুক্ত, চুনারঘাট ইনশাল্লাহ মুক্ত হয়ে যাবে। এই সংখ্যাটা এত বেশি না। বাকি আমাদের এই তবলিগের কাজকে বেগবান করার জন্য, এই কাজকে জারি রাখার জন্য আমাদের তবলিগি কিছু নেশাবি কিছু আমাল আছে। আমরা যদি এই আমালগুলো ধরে না রাখি তাইলে আমাদের জন্য এই কামগুলো করা অনেক কঠিন। এই জন্য আপনাদের বাহুবল উপজেলার মার্কাজি মসজিদ, বাজার মসজিদ প্রতি বুধবারে আপনাদের সাপ্তাহিক তানা মশওয়ারা হয়। প্রতি বৃহস্পতিবার আমাদের তবলিগের নেশাব মার্কাজের সবগুজারিতে শরীক হওয়া। প্রত্যেক থানায় সাপ্তাহিক পরামর্শ হয় তবলিগের। সাপ্তাহিক আমাদের তবলিগের সবগুজারি কাজ আছে, মাসে 3 দিন লাগানো আছে, চিল্লায় যাওয়া আছে। আমরা যদি সমস্ত মুসলমানরা তবলিগের এই কার্যক্রমের সাথে আমরা জড়িত হয়ে যাই, এই 2-1টা সাতপন্থীর জন্য আমাদের কোনো ব্যাঘাত ঘটবে না। এই জন্য বাহুবলবাসী আজকে আপনারা ওয়াদাবদ্ধ হন, বাহুবল ইনশাল্লাহ সাতপন্থী মুক্ত হবে। এই জন্য আপনাদের কাছে জোর দাবি, আমাদের যে বাহুবলের সাপ্তাহিক মশওয়ারা আসর থেকে মাগরিব বাহুবল বাজার মসজিদ হয়, এখানে আমরা শরীক হইব, শোকগুজারিতে শরীক হইব। আগামী কালকে উলামায়ে কেরামের নেতৃত্বে নিউ ফিল্ডে যে মহাসমাবেশ, আমরা বানিয়াচং থেকে আমরা 30,000 সাথী নিয়ে আসব। আপনারা কত নিয়ে যাবেন বলেন? 1 লক্ষ? 1 লক্ষ? আল্লাহ কবুল।